আমাদের এই ফুলবাড়িয়ার পৌরসভার ভিতরের রাস্তাঘাট আসলে এত এত খারাপ, এত বাজে অবস্থা, আসলে বলার মতো না। মানে রাস্তার দুপাশে এমনিতেই দোকান, রাস্তার সাইজটা সরু, তারপরে এই দুপাশে এরকম মানে ট্রাক, অটো, মোটো সব। এমনি তো স্টেশন নাই, নির্দিষ্ট কোনো স্টেশন নাই, সারা রাস্তায় দুই পাশে এরকম অটো, রিক্সা, ট্রাক, ভ্যান ট্যান যা আছে সব মানে বিভিন্ন মালামাল লোড আনলোড করতে থাকে, যে কারণে এখানে বছরের 12টা মাসই আসলে প্রচুর প্রচুর জ্যাম থাকে, বিশেষ করে পৌরসভার ভিতরে। আর রাস্তাঘাট যে ভাঙাচোরা সেটা তো বলাই বাহুল্য। আর এই যে ফুলবাড়ির এই যে মানে এই রাস্তাটা যারা আসছেন তারা হয়তো জানেন, এই 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 জায়গাটার নাম কি ভালুকজান। এইখানে আমি আজ অবধি জন্মের পরে আসা যাওয়া করছি, না হলেও 20-25 বছর যাবত এই রাস্তায়। মানে কত এমপি নেতা খেতা, মানে কেউ 16 বছর, কেউ 10 বছর, আরও বেশি বছর, বিভিন্ন সময় বিভিন্ন টার্মে তারা মানুষের ভোট নিয়ে সংসদ সদস্য হয়েছে, ইউনিয়ন পরিষদ, পৌরসভা, এগুলার নেতা ফেতা হয়েছে, কিন্তু কোনো কাজই আসলে হয় নাই। মানে আসলে দুর্ভাগ্য যে আসলে আপনাদের বই পাশে চাপা নাই। মানে এই ভাঙাচুরার কারণেই আসলে প্রচুর এই জ্যাম। হ্যালো ফ্রেন্ডস, কি অবস্থা সবার? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়া নিয়ে আমিও ভালো আছি। আরও একবার আমার এই পথের পেছালিতে স্বাগতম জানাই। এর মধ্যেই আপনারা আমার পেছাল শুনতেছেন। মানে যেটা বলতেছিলাম যে আমার এই ফুলবাড়িয়া উপজেলাতে মানে বিগত সময়গুলোতে বিভিন্ন টার্মে আমাদের বিভিন্ন নেতারা না, ভোটে হোক আর মানে ব্যালটে হোক আর বুলেটেই হোক, নেতা হয়েছেন, নেতৃত্ব দিয়েছেন, কিন্তু আসলে কাজের কাজ কিচ্ছু করেন নাই। আচ্ছা, যা হোক, মানে সেটা বলে আর লাভ নাই। আগামীতে যে সমস্ত ব্যক্তিরা নিজেদেরকে জনসেবক হিসেবে ভাবছেন, নেতা হিসেবে ভাবছেন, আপনারা যদি আমার এই কেউ ভিডিও দেখে থাকেন তাহলে আপনাদের অনুরোধ থাকবে যে নিজের পকেট ভরেন, সমস্যা নাই, কিন্তু দেশের কথা, এলাকার কথা, জনগণের কথাও একটু ভাইবেন। আপনাদের কাছে আমাদের কোনো কিছু চাওয়ার নাই, কখন হাত পাতবো না। শুধুমাত্র যখন আমার নিজের বাড়িতে এই এলাকার, যেহেতু এলাকার সন্তান, এই রাস্তার উপর দিয়ে আমাকে চলাচল করতে হয় বা আমাদেরকে করতে হয়, রাস্তাঘাটের অবস্থা দেখলে যাতে বুক ভরে মন থেকে আপনাদেরকে দোয়া করতে পারি। অ্যাক্সিডেন্ট করেছে মনে হয়। রাস্তার যে অবস্থা সেটা অ্যাক্সিডেন্ট না করে উপায় নাই। একটু অসাবধানতাবশত, একটু খামখেয়ালি বশতই ছোট বড় দুর্ঘটনা হয়ে যেতে পারে। আচ্ছা, যা হোক, যেটা বলছিলাম যে নেতাদের উদ্দেশ্যে যে আপনারা জনগণের কথা একটু ভাববেন, এলাকার কথা ভাববেন।
মানুষ আপনাদের কাছে কিচ্ছু চায় না, শুধুমাত্র নির্বিঘ্নে নিরাপদে যাতায়াত করতে চায়, চলাচল করতে চায়। আসলে আমি যাচ্ছি আমার গ্রামের বাড়ি, ছোট্ট একটা কাজ আছে, সেই কাজের উদ্দেশ্যে। আমার বাইকের এই বল রেসারটা মনে একটু লুজ হয়ে গেছে, এটা আজকেই হালকা একটু টাইট করাতে হবে মনে হচ্ছে, কারণ যখন এরকম ভাঙা চূড়ায় তখন মোটামুটি বোঝা যাচ্ছে যে এটা একটু লুজ, ঠাস ঠাস করে শব্দ হচ্ছে কোথায় জানি। আচ্ছা যাই হোক, এখানে আপাতত কথা না বলি, একটু ভালো রাস্তায় যায়, কারণ এই ভাঙা চূড়াতে আসলে কথা বলার মনোযোগটা নষ্ট হয়ে যায়, মানে কি বলতে চাচ্ছিলাম সে বিষয়টাও ভুলে যাই। মানে বাইক চালানোর জন্য যে মনোযোগ দরকার সেটাও নষ্ট হয়ে যায়। তার চেয়ে বরং আমি ক্যামেরাটা এখন একটু বন্ধ রাখি, পরে আবার ফিরে আসছি। বাজার ঘাটের ট্রাফিক জ্যাম আর এই ভাঙাচোরা রাস্তাঘাট পার হয়ে আসলাম। আমার ইউনিয়নের নামটা হলো রাঙ্গামাটিয়া, কারণ এখানকার মাটিগুলা অনেক, মানে মধুপুরের যে মাটি, মধুপুর গড়ের যে মাটি সেটা অর্থাৎ লাল মাটি, খুবই আঠালো মাটি। আমার বাড়িটা হলো ফুলবাড়িয়া শেষ সীমানা, ঘাটাইলেরও শেষ সীমানার কাছাকাছি এবং মধুপুর উপজেলারও শেষ সীমানার কাছাকাছি। এই মাটিগুলো ছিল লাল এবং বর্ষাকালে যেহেতু কাদা হয়, আর এই কর্দমাক্ত মাটির উপর দিয়ে যখন বিভিন্ন রকমের লোডেড ভ্যান অথবা ঠেলা গাড়ি এগুলো চলে, তারপরে এগুলো যে এবড়ো টেবড়ো হয়, এটা মানে কি বলে সমান করা খুব টাফ, এগুলো পাথরের মতো শক্ত হয়ে যায়। যারা অফরোডিং করতে চান তারা আসতে পারেন আমার এলাকায়, এটা বিশাল বড় লেবু বাগান আমার এক মামাতো ভাইয়ের, এখান থেকে টনকে টন লেবু বিক্রি হয়। এসে পড়েছি আমার বাড়িতে, খেলা করছে। হ্যালো, হ্যালো ফ্রেন্ডস, দীর্ঘ সময় পর আবার ফিরে আসলাম। আসলে সত্যি কথা কি, আমি ভুলে গেছিলাম যে আমি সকালবেলা আমার বাড়ি যাওয়ার সময় পথের পেছালি নিয়ে আমি আপনাদের সামনে এসেছিলাম। এখন আমি প্রায় এখন আমি ময়মনসিংহে ব্যাক করছি এবং আমি আমার বাসার কাছাকাছি প্রায় এসে গেছি। এই সময় হঠাৎ মনে হলো যে আমি তো আপনাদের কাছ থেকে বিদায় নেই নাই। আমার যতটুকু মনে পড়ে যে আমি আমার বাড়ি যাওয়ার পরে আমার ক্যামেরাটাকে আমি অফ করে দিয়েছিলাম, পরে আসলে বিভিন্ন ব্যস্ততার কারণে আপনাদের সামনে আর আসা হয় নাই। আর এখন এই যে ময়মনসিংহে ফিরতেছি, আর ফিরতে হঠাৎ করে মনে হলো যে আমি আপনাদের কাছ থেকে মানে বিদায় নেই নাই, আর এই কারণেই ভাবলাম যে ক্যামেরাটা অন করি, আপনাদের কাছ থেকে আজকের দিনের মতো একটু বিদায় নেই। তা আজকে আর আবার কথা বাড়াবো না, এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আর যারা বাইক রাইড করবেন অবশ্যই আপনারা সার্টিফাইড হেলমেট পরিধান করবেন, নিজেরা নিরাপদে থাকবেন, অন্যদেরকে নিরাপদে থাকতে উৎসাহিত করবেন।